এবং যে সমস্ত দল ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং আজকের এই পরিবেশকে নিশ্চিত করেছেন, সেই সমস্ত বড় রাজনৈতিক দলগুলো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাত, তারপর আজকের যে এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি আত্মপ্রকাশ ঘটেছে, বাংলাদেশের নতুন সম্ভাবনাময় দুয়ার খুলে দেওয়ার জন্য সকল দলকে আমরা স্বাগত জানিয়েছি। দেশের প্রয়োজনে, দেশের উন্নয়নের স্বার্থে আজকের যে নতুন দলের আত্মপ্রকাশ হয়েছে, আপনারা জানেন যে দল থাকলে গণতন্ত্রের বিকাশ সহজ হয়। আপনারা জানেন যে বহু দলের থাকলে গণতন্ত্রের বিকাশ, যার দলমত নির্বিশেষে মানুষ গণতন্ত্রের পথে সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করে। আর যদি একক কোনো পার্টি থাকে তখন মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে না। কাজী আজকের যে নতুন একটি পার্টি আসছে এনসিপি, যেই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আজকের আমরা নতুন একটি বাংলাদেশ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই নতুন সম্ভাবনাময় দুয়ার খুলে দিয়েছে। সর্বোচ্চ সর্বাঙ্গীন যে নেতৃত্ব দিয়েছে এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিক পার্টি। আপনারা জানেন তাদের নেতৃত্বে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে প্রায় ১৫০০-এর মতো ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী এবং অবুঝ শিশুও সেখানে নিহত হয়েছে। আপনারা জানেন যে প্রায় ২০,০০০-এর মতো ছাত্র জনতা আহত হয়েছেন। এখনো অনেকে প্রায় ৪,০০০-এর মতো চোখ হারিয়েছেন। এই জগদ্দল পাথর থেকে অপসারণ করে আজকের সুন্দর একটি বাংলাদেশ আমরা দেখতে চাই। আমরা শান্তিপ্রিয়, আমরা বৈষম্যের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তাদের আমি আসলেই অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সুন্দর একটি দেশ তারা আমাদের মাঝে উপহার দিয়েছে। আগামীতে আমি বলবো সবাই ঐক্যবদ্ধভাবে সুন্দর একটি দেশের গঠন করার উদ্দেশ্যে সবাই মিলেমিশে, যতগুলো দল এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় একাত্মবদ্ধ হয়ে আন্দোলন করেছে, তারা যদি সবাই মিলেমিশে থাকে, এটাই হলো ঐক্যের কোনো বিকল্প নাই। আমি বলবো দেশকে এগিয়ে নিতে হলে আজকের এনসিপি একটি নতুন দল, তাদেরকে সবাইকে সম্মান শ্রদ্ধা দিয়ে যত বড় বড় রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে সুসম্পর্ক রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখানে কোনো বিভেদ থাকলে কিন্তু আবার বিপদে পড়তে হবে, বাংলাদেশ সম্মুখীন পড়বে। আপনারা জানেন বিভিন্ন ষড়যন্ত্রের মুখে আজকের বাংলাদেশ পতিত হচ্ছে। এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হলে ঐক্যবদ্ধের কোনো বিকল্প নাই। কাজেই যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে তাদের সবাইকে একতাবদ্ধ হয়ে এই ধারা অব্যাহত রাখতে হবে। তাহলে যে উদ্দেশ্য নিয়ে এই আন্দোলন হয়েছে, জুলাই আগস্ট আন্দোলন, সে আন্দোলন সফল হবে। এবং আমি এই সংক্ষিপ্ত বক্তব্যের মাঝে এনসিপির শুভকামনা এবং তাদের ভবিষ্যৎ কামনা করছি। তারা যেন বাংলাদেশের আরো ভূমিকা পালন করতে পারে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সবাইকে আবারও ধন্যবাদ। আজকে সুন্দর একটা আয়োজন করছে, আপনারা জানেন মেহেদী হাসান প্রিন্স আমার ভাইয়ের ছেলে, সে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার, সামরিক কর্মকর্তা। আপনারা সবাই সহযোগিতা করবেন এনসিপির হাতকে শক্তিশালী করার জন্য, এবং সে যাতে সুন্দরভাবে আপনাদের নিয়ে, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নেতৃত্ব দিতে পারে। একটি ভালো রাষ্ট্র গঠনের জন্য এমপি হতে হবে এমন কথা নাই, আপনাদের মাঝে জানি, আপনাদের পাশে জানি থাকতে পারে, যে কোনো সুখ দুঃখে জানি সহযোগিতা করতে পারে। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।